হ্যালো গাইস, আজকে আমি নির্বাচন নিয়ে কিছু মতামত তুলে ধরবো আপনাদের সামনে। আমরা কিন্তু সবাই এখানে সৌদি প্রবাসী, তাদের মতামতটা শোনেন। 12 তারিখে নির্বাচন বাংলাদেশে। হ্যাঁ, এদের একটু মনের ভাবটা শোনেন। হ্যাঁ ভাই, কি খবর? আসসালামু আলাইকুম। 12 তারিখ নির্বাচন, আশা করি আপনারা দেশবাসী সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এটি আমরা প্রবাসী থেকে আমরা এটা কামনা করি। তাহলে মনে করেন 15 বছর 17 বছর বিএনপি আওয়ামী লীগ দেশ চালাইছে, ঠিক আছে। আপনারা জানেন কেমন ভালো চালাইছে, কেমন খারাপ চালাইছে, এটা বাংলাদেশের জনগণই ভালো জানে এবং আমরাও জানি। 12 তারিখ নির্বাচন, সবাই আল্লাহর রহমতে সুষ্ঠুভাবে সবাই দানি শেষ মার্কা ভোট দিবেন, তাই যে জয়যুক্ত করবেন। 12 তারিখ তার গলায় বিজয়ের মালা পরবেন, এটাই আশা প্রত্যাশা। আমার কথা এখানে শেষ করলাম। দেশবাসীকে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশবাসী কেমন আছেন? আমি আপনাদেরকে সারা দেশের মানুষকে নিয়ে একটা নির্বাচনের উদ্দেশ্য নিয়ে কথা বলছি। যে পার্টি করেন তার কাছে সেই পার্টি ভালো লাগে, কিন্তু আপনি কোনটা করেন আমি কোনটা করি এটা আমরা সবাই ভালো বন্ধু জানি, কিন্তু সাপোর্ট একটা থাকবেই। এখন বাংলাদেশের নির্বাচন হবে 12 তারিখে। জামাত আর বিএনপি, নতুন দল আছে এনসিপি, কিন্তু এটার কোনো তাতে বেশি একটা সাপোর্টার নেই। সাপোর্টার হচ্ছে বাংলাদেশের মধ্যে এখন বিএনপি আর হচ্ছে জামাত। এই দুজনের মধ্যে যে যাওয়ার, এটা আল্লাহ ভালো জানেন, নির্ধারিত করে রাখছেন কে যাবেন নির্বাচনের পরে। কিন্তু নির্বাচনে তো সঠিক হয়। তো এখন মনে করেন যে আমরা পার্টি তো যে যেটা করেন আমরা জানি, বুঝি যে আপনি যেটা করেন এটাও আমি জানি, আমি কোনটা করি এটাও আমি জানি। কিন্তু এখন মনে করেন যে বাংলাদেশের মধ্যে হচ্ছে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল, বৃহত্তম দল। এরা দেশ চালানোর একটা অভিজ্ঞতা আছে, অনেক অভিজ্ঞতা আছে। এখন এদেরকে আপনার বিএনপিদের ভোট দেওয়া আপনারা জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। দেশের অভিজ্ঞতা আছে তারেক রহমানের। তো এখন আপনারা যেভাবেই হোক আপনারা বিএনপিকে ভোট দেওয়ানোর চেষ্টা করবেন। আগে তো বৃহত্তম আওয়ামী লীগ আর বিএনপি ছিল, এই দুই দলই ছিল। এখন এই দুই দলের মধ্যে তো অনেক আওয়ামী লীগ নাই। তো দেখি এখন বিএনপি কেমন চালায়, আওয়ামী লীগ কি ভালো চালায় না খারাপ চালায়, দেখি একটু। দেশে একটা ভালো একটা নির্বাচন হোক এবং ভালো একটা লোক আসুক। আমরা চাই দেশের শান্তি, মানুষের শান্তি, যাতে মানুষের শান্তি হয়, আমরা ওইটাই চাই। এর ভাই আপনার হলো গিয়ে আপনার এখন যে বর্তমান নির্বাচন, এই নির্বাচনটা আসলে আমি আমার মতে গ্রহণযোগ্য মনে করি না। কারণ হলো যদি আওয়ামী লীগ নিয়ে যদি নির্বাচন করতো তাহলে সেই নির্বাচনটা একটা গ্রহণযোগ্য হতো। সেটা হলো একটা স্বাধীনতার দল, সেই দলের কথা অনুযায়ী, সেই দলের নির্দেশনায় সেই বাংলাদেশ হয়েছে। বাংলাদেশ আজকে একটা এই ইউনুসপন্থী লোকেরা এমন এক বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সেটা এই নির্বাচন আসলে গ্রহণযোগ্যতা হবে না ভাই। আপনি যাই বলেন, এই গ্রহণযোগ্যতা হবে না নির্বাচন। আমি আর দলের কথা কি বলবো ভাই? গ্রহণযোগ্য হবে না সেটা আমি দলের কথা কি বলবো ভাই? আমি ভোট করি, তুমি এটা আমি কি বলবো ভাই? দেশের পরিবর্তন হবে যদি ধানের শেষে ভোট দেয়, কিন্তু দেশের উন্নতি হবে আগের চেয়েও।